যদি মাথার ব্রেন ভালো হয় যে কোনো মালই হোক ক্যাচ করে লইতে পারবো। আর যদি মনে করেন যদি দেখতেছে যে পারতাছে না, তখন তো সহযোগিতা লাগে, বড় ভাই আছে তার সহযোগিতা লাগবে। আল্লাহর রহমতে আমার মাল বহুত দূরে দূরে গেছে। যেমন অর্ডারের কাজ করি তো রংপুর, তারপর আপনার ফরিদপুর, মাদারীপুর, মানে বাংলাদেশ যতটা ডিস্ট্রিক্ট আছে সব জায়গায় আমার মাল গেছে। আমার কাছে সর্বোচ্চ মনে করেন 35,000 টাকা দামের আমি মাল বানাইছি। সর্বনিম্ন আপনার মনে করেন 200 টাকা দামেরও বানাইছি। যে যেরকম বলবে আমি ওরকমই বানাবো। চাহিদা আপনার মনে করেন এগুলো মালের বেশি। এটা হলো আপনার আছে হলো 36 একটা, আর একটা হলো আপনার 24। এগুলো তো আপনার পুরো ফুল কমপ্লিট যদি লয় তাহলে 12,000, আর এই মালটা যদি ফুল কমপ্লিট লয় তাহলে আপনার 8,000। কারণ ওটা স্পিকার ডাবল আর এটা সিঙ্গেল, মানে একই স্পিকার 10 ইঞ্চি স্পিকার এক। এগুলো বানাইতে যেমন ধরেন বোর্ড, তার কাটা, আঠা, রং, কালার করতে যা যা লাগে আর সবকিছু আছে। সাইজ এটা হলো কাস্টমার অর্ডারের উপরে। কেউ যদি বলে 20 ইঞ্চি 20 ইঞ্চি, কেউ যদি বলে 30 বা 40, 50, 18 মাল, যে কোনো স্পিকার। কতটা বানাইছি আইডিয়ার ভিতরে বলতে পারবো না, অনেক মাল বানাইছি, প্রায় 2 লাখ এরকম তৈরি। এটা শিখছি আপনার সর্বোচ্চ আপনার 4 মাস। এটা শিখছি অ্যাকচুয়ালি আমার বড় ভাইয়ের কাছে, এখন আর কি আমি চালাইতেছি। এই ব্যবসায় কিভাবে আসলাম, অ্যাকচুয়ালি পড়ালেখা করতাম না তো আব্বাই বাসার থেকে লইয়া পড়ছে, ওই অনুযায়ী মাইসের কাজ করবো এই অনুযায়ী লইয়া পড়ছে। এটা আপনার অ্যাকচুয়ালি বেশিরভাগ কালো হয়, বক্সের জগৎটা তো কালো। আর যদি কেউ চায় নেভি ব্লু কালার হয়, লাল হয়, বিভিন্ন কালার হয়, চকলেট কালার হয়। এই পর্যন্ত আপনার প্রায় 4-5 পদের কালার করছে, সবচেয়ে বেশি কালোটা। কালোর পরে এটা আপনি যেমন ধরেন বেশিরভাগ ছিল নেভি ব্লু কালার। প্রথম জয়েন্ট পুটিং করা হইতাছে, যেখানে জয়েন্ট আছে এখানে মনে করেন জয়েন্ট ক্লিয়ার করতেছি, তারপর হলো ফিনিশিং দেওয়া হবে। এটা হলো আপনার লাইন বাই করার জন্য। আর এটা হলো আপনার টুইটার, এটা হলো এমপ্লিফায়ার, এটার ভিতরে এমপ্লিফায়ার ফিট করে হবে। তারপর স্পিকার, তারপর এটা হলো হাওয়ার বাতাসের বাতাসটা বেরিয়ে। এটার কারণ হলো যে বাতাসটা এটার ভিতরে যখন খেলবে তখন পিছে বাড়ি খাইব, বাড়ি খেয়ে জিনিসটা ক্লিয়ার বেরিয়ে। আর যদি এর ভিতরে হাওয়ার পাইপ না দিই তখন সাউন্ডটা ভিত্তি রয়ে যাবে, তখন ব্যাট ব্যাট আওয়াজ হবে, আর এখন ক্লিয়ার সাউন্ড হবে। স্পিকারের কোয়ালিটি বুঝা জিনিস করা হয়। যেমন ধরেন যদি থাকে 15 ইঞ্চি স্পিকার, আপনার ওটার মেজারমেন্ট অনুযায়ী কতখানি সাউন্ড দিতে হইব বা কতখানি ভিত্তি যাইব বক্সটা স্পিকারটা, ওই অনুযায়ী এগুলোর কাজ করা হইব। কারণ যখন সাউন্ডটা বাড়ি খাইব, আর ম্যাপ আছে 14 ইঞ্চি, 14 ইঞ্চির ভিতরে বাড়ি খেয়ে হয় ক্লিয়ার জানি বাইরে, ওই জায়গায় যদি 28 ইঞ্চি বা 30 ইঞ্চি দিয়ে দেন সাউন্ড ভিত্তি রয়ে যাবে। যেগুলো মেজারমেন্ট হলো সবচেয়ে বড় জিনিস। চাইনিজ মাল দেখে আপনার ওটা অনুযায়ী, ওরা তো এম এর হিসাব করে, আমরা তো ইঞ্চির হিসাব করি। ওই হিসাব করে আমরা জিনিসটা তৈরি করি। ওরা যদি দেয় আপনার 11, আমি দিব 12, কারণ আমার বোর্ডটা একটু মোটা। ওরা দেয় 1/2 ইঞ্চি মাল, আমারটা হলো 3-4 মাল। ওই হিসাব করে বোর্ডটা আপনার মার্কেট থেকে কিনা লই আসি, কিনা নিজে কাটি, নিজে বানাই, নিজেই সবকিছু করি। একটা বক্সে যদি আমি ঠিক মতন কাজ করি আপনার 3 দিন সময় লাগবে, আর যদি একটু ধীরস্থ করি 4 দিনও লাগবে। মাসিক আপনার ওটা কাজের উপরে সবকিছু। কারণ এই আছে বইয়ের ইচ্ছে, আবার এই কাম আছে, এই করতেছে। এটা অর্ডার আছে যেমন ধরেন মার্কেটের মাধ্যমে তারা বিক্রি করে, এটা পুরো ফুল কমপ্লিট করবে তারা। আমার কাম হলো বডি বানানো, কালার কইরা ছেড়া দেন, তারপর এটার ভিতরে স্পিকার, টুইটার, এমপ্লিফায়ার এগুলো বসায়া তখন সেটা মানে পুরো ফিটিং করে পলি উপরে দিয়া তারপর বিক্রি করবে। এটা স্পিকার অনুযায়ী বাক্সের সাইজ কাস্টমার যেটা বলবে সেই অনুযায়ী বানাবে, আমার মন মতন হবে না। অ্যাকচুয়ালি কাঠটা হলো ব্যবহার করে না গেলে কাঠটার যখন সাউন্ড কোয়ালিটি হয় তখন ওটা ব্যাট ব্যাট সাউন্ড হয়, সাউন্ডটা নিখুঁত আসে না। যার কারণে এটা হার্ডবোর্ড ব্যবহার করা হয়। এটা অল সাইড ফিক্স থাকে, একরকম থাকে। আর কাঠ অনেক সময় মোটা থাকে, পাতলা থাকে, ওটা দিয়ে জয়েন দিয়া মিলাইয়া সাউন্ড দিলে সাউন্ড ক্লিয়ার বাইরে।